প্রথম ভারতীয় সুপারহিরো বললেই যার নাম মনে আসে তিনি হলেন শক্তিমান। 1997 থেকে 2005 সাল পর্যন্ত দূরদর্শনের পর্দায় একেবারে দাপিয়ে বেরিয়েছে এই শক্তিমান ধারাবাহিক এবং বেশ অল্প দিনের মধ্যেই কিন্তু আপামর কৈশোর মনে জায়গা করে নিয়েছিল শক্তিমান। মুকেশ খান্না অভিনয় করেছিলেন শক্তিমানের চরিত্রে এবং 1997 থেকে 2005 পর্যন্ত দূরদর্শনের পর্দায় কিন্তু সম্প্রচারিত হয় এই শক্তিমান। তারপরে কেটে গিয়েছে বহু বছর, প্রায় 19 বছর পরে বড় পর্দায় আসতে চলেছে শক্তিমান এবং সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেছেন মুকেশ খান্না নিজেই। তবে শক্তিমানের চরিত্রে কাকে দেখা যাবে তাই নিয়ে কিন্তু জল্পনা বিস্তর। এবার বর্তমান প্রজন্ম এই শক্তিমানকে আদৌ চেনে কিনা, বা যারা সেই সময় কিশোর কিশোরী ছিল তাদের মনে শক্তিমান কতটা জায়গা করেছিল, বড় পর্দায় আসার খবর শুনে তারা কতটা উচ্ছ্বসিত এবং তারা কাকে দেখতে চাইছেন শক্তিমানের চরিত্রে বড় পর্দায়, এই সবটা নিয়ে কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। তাদেরকে প্রশ্ন করব তারা কাকে দেখতে চাইছেন শক্তিমানের চরিত্রে বড় পর্দায়। শক্তিমান ছোটবেলায় যিনি মুকেশ খান্না যেটা করেছিলেন শক্তিমান, সেটা কি দেখা হয়েছে? কেমন লেগেছিল? অবশ্যই ভালো লেগেছে। শক্তিমান বড় পর্দায় আসছে 19 বছর পরে, সেই বিষয়ে কি বলবো? এবার সেটা আমাদের জেনারেশনের উপর ডিপেন্ড করছে, এখনকার জেনারেশনে যেরকম ছেলে মেয়ে বা তাদের চয়েসের উপর। এবার আমাদের তো অবশ্যই ভালো লাগবে, এবার এখন যেটা নতুন যে জেনারেশনের ছেলে বলে এবার তাদের সেটা কতটা ভালো লাগবে সেটাই বলতে পারছি না। তবে যদি ঠিকঠাক অ্যানিমেশনের সাথে ঠিকঠাক যদি সব কিছু করা হয় তাহলে অবশ্যই ভালো লাগবে, সবারই ভালো লাগবে। এটাই মানে বলার, আর কিছু। বলিউডে শক্তিমান হিসেবে ওরকম ওরকম কোনো স্পেসিফিক কোনো ওরকম কারোর ওরকমভাবে শক্তিমান যে কে করবে ওটা এবার তাদের নিজেদের ব্যাপার। এবার সেটা ওরকমভাবে বলা তো একটুখানি টাফ ব্যাপার আছে। শক্তিমান যে মানে কে করবে কি নিয়ে সেই নিয়ে কিন্তু না, কিন্তু মানে যদি ঠিকঠাক মতন প্রগ্রেস করা হয় তো এটা নিয়ে তো হ্যাঁ শক্তিমান অ্যাজ আ ভালো চয়েস। হ্যাঁ, আমার নাম জয়দীপ। তেমন কিছু জানা নেই যে শক্তিমান বড় পর্দায় এবার আসছে বলে। ছোটবেলায় দেখেছি, প্রত্যেকবেলায় কেমন লাগতো? ছোটবেলায় তো মানে আমাদের সুপার হিরো বলতে আমরা শক্তিমানকেই চিনতাম। প্রত্যেক রবিবার হলেই মানে একটা এক্সাইটমেন্ট থাকতো কি কখন শক্তিমান দেখবো। তো বাড়ির ছোটদের দেখাবেন? হ্যাঁ নিশ্চয়ই। তারা হয়তো আমাদের জেনারেশনে যে শক্তিমানকে দেখেছি তারা হয়তো দেখেনি, বাট তারা নতুন ভাবে যে আবার শক্তিমানকে দেখতে পাবে, তো এটা তাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে আমার মনে হয়। আপনার নাম? অন্তরা রায়। এখনকার যুগে শক্তিমান হিসেবে কোন হিরোকে দেখতে পছন্দ করেন? খুব কমপ্লিকেটেড একটা বিষয়। এখনকার যুগে শক্তিমান হিসেবে মুকেশ খান্নার কার মিল পাবে? মুকেশ খান্নার সাথে কার মিল বলা যেতে পারে? মুঠোতে একটু বলি। হ্যাঁ বলুন। একটা হচ্ছে কার্তিক আরিয়ান আর একটা হচ্ছে রণবীর সিং। কাউকে কি পছন্দ? আমার রণবীর সিং। না, রণবীর সিং তাও ঠিক হলে কার্তিক আরিয়ান ঠিক মানাবে না আমার মনে হয় আর কি। হ্যাঁ রণবীর সিংকে মানাতে পারে, বাট মানে জেস্টারটা একটু অন্যরকম তো শক্তিমানের। তো এবারে ব্যাপারটা কিরকম হবে জিনিসটা একটু আশঙ্কাজনক আর কি। আপনার নাম? শোভন বণিক। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। লাগবেই, কারণ আমরা তো ছোটবেলা দেখতেন না, ভালো লাগতো। এবার বাচ্চারা দেখবে, ভালো লাগবে, নতুনত্ব লাগবে কিছু একটা। আগে যেমন শক্তিমান হতো, ওনারা যে ওনার নাম কি ছিল, মুকেশ খান্না, উনি তো খুবই সুন্দর করতেন। এবার এখন হিন্দিতে বেরোচ্ছে না, জানি না কিরকম করবে, দেখবো নিশ্চয়ই। হ্যাঁ, আমার নাম অঞ্জলি পাত্র। খুব ভালো হবে যে জিনিসটা মানে বুঝতে পারবে যে শক্তিমান কতটা ভালো, আবার অনেক ওটা খারাপ দিকটাও আছে। এবার ওটা সময় শক্তিমান কতটা জনপ্রিয় কিরকম লেগেছিল? আমার খুব ভালোই লেগেছিল, খুব একটা ভালো দেখিনি, কারণ তখন বলতে গেলে আমাদের সময় তো টিভি একটা ছিল না, অন্য জায়গায় গিয়ে দেখা, ভালোই লেগেছিল। এবার ওদের কতটা ভালো লাগবে সেটা এলে তখন ওরা বুঝতে পারবে আর কি। বড় পর্দায় এলে অবশ্যই দেখাবো।
আপনার নাম? কুহেলি বিশ্বাস। শক্তিমান বলতে তো খুব ছোটবেলায় আমরা দেখতাম এটাকে, মানে খুবই ছোটবেলায় এটা আমাদের খুব প্রিয় একটা ধারাবাহিক ছিল। আমরা যখন মানে বড় হয়েছি শক্তিমান দেখে, তো এখন শক্তিমানে যেটা আমরা দেখতাম সেটা হচ্ছে যে মানে সব কিছুর মধ্যে প্রত্যেকটা এপিসোডের মধ্যে একটা কোথাও না কোথাও একটা বাচ্চাদেরকে একটা মানে বিশালভাবে গাইড করা হতো শক্তিমানের শেষে, যেটা আমরা দেখেছি যতটুকুই মনে পড়ছে। খুব শৈশবের ব্যাপার তো তার মধ্যে ঋত্বিককে আমার মনে হয় খুব ভালো লাগবে। হ্যাঁ, রণবীর সিংও চলতে পারে। নামটা সামনে এসেছে, তবে জল্পনা রয়েছে, এখনো মানে সঠিক ফাইনাল আসেনি। তো হ্যাঁ, রণবীর সিংও আমার চলতে পারে, আর ঋত্বিক রোশন, এই দুজনের মধ্যে একজনকে হলে সুবিধে হয়। আর আমার মনে হয় যে শক্তিমান দেখা দরকার বাচ্চাদের, অন্তত যেটা হারিয়ে গেছে সেটা আরেকবার দেখা দরকার। আমার নাম অরিন্দম মুখার্জি। খুব ভালো লেগেছিল যখন দেখেছিলাম। আমি তখন অনেক ছোট ছিলাম, যদিও তখন হয়তো ক্লাস 3 কি 4 পড়ি। খুবই ভালো, অনুষ্ঠানটা খুব ভালো ছিল। বড় পর্দায় আসলে অনেকেই ভালো গ্রহণ করবে, আর থাকাটাও খুব দরকার, কারণ আজকের দিনে প্রজন্মের আমাদের ইন্ডিয়ান সুপার হিরো খুবই অভাব রয়েছে। মুকেশ খান্না যিনি করেছিলেন, তার যেরকম মানে ক্যারেক্টারিস্টিকের সঙ্গে খুবই ভালো একটা পোলাইটনেস খুব কাজ করেছে ক্যারেক্টারের দিক থেকে। তো সেখান থেকে একটা ফ্রেশ একটা মুখ যেটা আসা দরকার, যেটা আমাদের ইন্ডিয়ান সুপার হিরোতে একটা অ্যাকসেপ্টেবল। তবে এই মুহূর্তে যদি বলেন আমার পার্সোনাল ওপিনিয়নে যে মাস্কুলারিটি নেই, তবে ওই কানাড়ার যে সুপার হিরো মানে কানাড়ার যিনি অ্যাক্টর খুব ভালো KGF এর চ্যাপ্টার 1-2 করেছেন, ওনার ক্যারেক্টারটা খুব ভালো মানাবে বলে আমার মনে হয়, মানে উইথ মেকআপ। আপনার নাম? এবার অনুপম দত্ত। শক্তিমানের সঙ্গে পরিচয় আছে, মানে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আগে শুনেছি, বাট অতটা নেই। এবার বড় পর্দায় আসছে শক্তিমান, মানে সিনেমা আকারে। তো আপনারা নতুন প্রজন্ম কিরকম লাগবে, দেখবেন বা কি? হ্যাঁ দেখবো তো অবশ্যই। হ্যাঁ, বলিউডের কোনো হিরোকে যদি সুপারম্যানের চরিত্রে দেখতে চান, তাহলে কি বলবেন, মানে সুপার হিরো হিসেবে কাকে দেখতে চাইবেন বলিউডে? সুপার হিরো আমি সেইভাবে কিছু ভাবিনি অ্যাকচুয়ালি ওই ব্যাপারে আসলে। হ্যাঁ, অলিভিয়া মিত্র। শক্তিমান দেখা হয়েছে? না, শক্তিমান দেখা হয়নি, কিন্তু ওই নামই জানা হয়েছে, শোনা হয়েছে। আচ্ছা, এই যে বড় পর্দায় শক্তিমান আসছে সিনেমা আকারে, দেখবেন? হ্যাঁ, অবভিয়াসলি দেখবো না কেন। কোন হিরোকে পছন্দ শক্তিমান হিসেবে? এখনো আমি সেরকম ওই নিয়ে আর কি ভাবিনি। নাম? রিক্তা সামন। শক্তিমানকে চেনো? ওই নাম শোনা। ছবি দেখেছো কিরকম, মানে কিরকম পোশাক পরতেন বা কিরকম? না, জাস্ট শোনা ওই রকম টাইপের, বা হয়তো দেখেছি, অত মাথায় এখন আর নেই, মনে নেই। হ্যাঁ। আচ্ছা, তোমার নাম? শাশ্বতী হোর। একেবারেই সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল। একেবারেই তরুণী যারা এই প্রজন্মের, তারা অনেকেই বলল যে তারা একেবারেই শক্তিমানের নাম শুনেছে কিন্তু তাকে চোখে দেখেনি। এবং বড় পর্দায় এলে কেউ আবার বলল, কোনো কলেজ পড়ুয়া বলল যে বড় পর্দায় এলে কিন্তু তারা শক্তিমান অবশ্যই দেখবে। এবং যারা সেই সময় ছোট ছিল, অর্থাৎ 1997 থেকে 2005, অর্থাৎ একেবারে 90s কিড যারা ছিল, তারা কিন্তু জানাচ্ছে তারা ভীষণই উচ্ছ্বসিত, কারণ শক্তিমান সেই সময় তাদের মন কেড়েছিল। এবং কোন অভিনেতাকে দেখতে চান সেই বিষয়েও কিন্তু একাধিক নাম উঠে এসেছে। কেউ বলছেন দেব, অর্থাৎ বাঙালি অভিনেতাকে তিনি দেখতে চাইছেন শক্তিমানের চরিত্রে। আবার কেউ বলছেন যে কোনো দক্ষিণী অভিনেতাকে হয়তো মানাবে শক্তিমানের চরিত্রে। তবে কে হবেন বড় পর্দার শক্তিমান, সেই খবর তো বা সেই বিষয়ে তো জল্পনা অবশ্যই কাটবে, আর সেই দিকেই নজর থাকবে আমাদের। তবে সব মিলিয়ে জনতার রায়ে যেটা বলা যায় যে এই যে বড় পর্দায় আসতে চলেছে শক্তিমান, যে একটা সময়ের মন কাড়া ধারাবাহিক ছিল, তাই নিয়ে কিন্তু সকলেই উৎসাহী। এরকমই বিনোদনের নানান খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।